আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দীর্ঘ অনেকদিন পর আমার একটি মুরগি, দেশি মুরগি তো ছিল। তো ওকে আমি ৮ টা ডিম দিয়েছি। ৮ টা ডিম থেকে ৬ টা ডিম অলরেডি ফুটেছে, ২ টা ডিম এখনো ফুটে নাই। তো ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে ফুটে যাবে। তো দেখা যায় ওটার ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে। তো ভিউয়ার্স, কিছুক্ষণের ভিতরেই বাচ্চাগুলো ফুটে গেছিল। তো ওদেরকে আমি, যেহেতু এখন ২৫ থেকে ২৬ ঘন্টা সময় হয়েছে, তো ওদেরকে আমি ওর মার সাথে খানা দিয়েছি, সোনালী জিরো সাইজ ফিডটা। তো সুন্দরভাবেই খানা খাইতেছে, কিরকম খেলাধুলা করে, অনেক দেখতে কিউট লাগতেছে, মাশাল্লাহ। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পর একটি দুঃসংবাদ নিয়ে আসলাম। দেখলাম আমার একটি হাঁস কিছুক্ষণের ভিতরে এই গরম চুলার ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এরকমভাবে যেন ওর শরীরটা পুড়ে যায়, পুরা পশম টসম পাও-টাও যেন সিদ্ধ করলে যেরকম হয়, সেম ওরকম হয়েছে। ওর পুরা শরীর পুরা সিদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আরেকটি আমি নতুন কিছু সদস্য নিয়ে আসলাম। এখানে ৪ টা দেশি হাঁস আছে আর ৪ টা চীনা হাঁসের বাচ্চা। তো আমার, যেহেতু মনে করেন, আমি কিছু দিনের আগে আমি একটু টাকার সংকটে পড়েছিলাম। তো আমি আমার খামারের সবগুলো এই হাঁস সবগুলো আমি বিক্রি করে ফেলছি। তো এখন যেহেতু আমার হাতে কিছু টাকা হয়েছে, তো ওদেরকে আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন বর্তমানে যেহেতু একটু সমস্যায় চলতেছে, ওদেরকে অনেক দূর থেকে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এই ইরোকেট ব্যাটের ইয়াটা আমি একটু পরে বলতেছি। এটা যে হাঁস মুরগির পায়খানা যে কোনো সমস্যা হতে পারে, হলে দিতে হয়। তো যাই হোক, ওটা আমি একটু পরে বুঝাইতেছি আপনাদেরকে। তো এখন আমি আমার নতুন সদস্যদেরকে একটু মুরগির সাথে একটু লাইসোবিট দিয়ে দিচ্ছি, যেন ওদের শরীরটা যেন একটু সুস্থ থাকে। অনেক জার্নিং করে আসছে অনেক দূর থেকে, আর সারাদিন একটু গাড়ির শব্দে ওদের হয়তো বা একটু সমস্যা হতে পারে, ঠান্ডা মান্ডা কিংবা মাথা ঘোরানো, জ্বর আসা। তো এই লাইসোবিটটা অনেক রোগের কাজ করে, অনেক রোগের অ্যান্টিবায়োটিকের থেকেও ভালো একটু কাজ করে এই লাইসোবিট। তো আমি এই মুরগির বাচ্চাগুলো চুনা পায়খানা হইতেছে, দেখা যায় পায়খানা ওদের পশমের সাথে লেগে থাকে। তো এই কারণটাই মেইন সমস্যা হচ্ছে, এই কারণটাই। তো আমার অনেকগুলো মুরগি একই অবস্থা। তো আমি একটা একটা করে আমি সবগুলো আমার হাঁসের বাচ্চাগুলোকেও আমি এখানে দিয়ে দেব। এখানে আমি সুন্দরভাবে একটি কাপড় বিছিয়ে নিছি, যেন ওরা যেন পায়খানা টায়খানা করলে, যেন কিছু খাবার দিলে যেন ওরা যেন না ভিজে যায়, যেন এই কাপড়টা যেন ওদেরকে মানে একটু শুকনা রাখে। তো উপরে আমি একটি ৬০ ওয়াটের একটি লাইট দিছি, যেন ওদের মায়ের একটা তাপের থেকে তো কিছু হয় না, তো যা মোটামুটি যা হয় আর কি। তো এই লাইটটা একটু গরম যেতটুকুই দেয়, ওদের শরীরের জন্য একটু ভালো হবে। তো আমি এখানে একটা মিটারও রেখেছি, এই আর্দ্রতার মাপার জন্য, যেন আর্দ্রতার টেম্পারেচার যেন সঠিক থাকে। তো সুন্দরভাবে ওরা ওই যে লাইসোবিট দিয়ে আমি কিছু মুড়ি মাখাইছিলাম, তো এই মুড়িগুলো দিতেছি, সুন্দরভাবে ওরা খাইতেছে। আলহামদুলিল্লাহ, সবগুলো দেখতেছি একটু চঞ্চল আছে। তো আমার এই পাশে থাকা মুরগিটা একটু হয়তোবা একটু অসুস্থটা বেশি, ও খাইতে পারতেছে না। তো তার জন্য আমি ওকে সরিয়ে রাখবো, যেন দেখি বাঁচে কিনা। আমি যেহেতু এখন একটি ওদেরকে আমি তদ্নগত একটি ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আমি কিছুক্ষণ আগে দেখছি। তো কিছুক্ষণ যেহেতু এখন ও বাচ্চা, তো ওর শরীরটা অত হয় না এখনো, যেন একটা রোগ রোগ প্রতিরোধ করার একটু ক্ষমতা নাই ওর। তার জন্য হয়তো বা বেশি একটা যেন সমস্যা হয়ে গেছে। তো আমি কিছু ওদেরকে ফিড দিয়ে দিতেছি। এটা সোনালি জিরো সাইজ ফিড, যেটা ওই মুরগির ব্রয়লার মুরগিরকে খানা দেয়। তো আমি ওই ফিডটাই নিয়ে আসলাম, ওদেরকেও দিতেছি, যেন ওরা যেন খাওয়া দাওয়া মানে খাওয়াটা শিখে দ্রুত। তো ভিউয়ার্স, আমার এই মুরগিগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে একটু অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবগুলোই ভালো আছে। তো আমি এই মুরগিগুলোকে আমি কিছুদিনের ভিতরে নতুন একটি ঘর বানাবো, যেন ওরা থাকতে পারে বাহিরে, যেহেতু অনেক মুরগি অনেক মানুষের বিভিন্ন আক্রান্ত এই রোগী মুরগি সমস্যা হতে পারে। তো তার জন্য আমি ওদেরকে আমি নতুন একটা ঘর বানিয়ে দেব সুন্দরভাবে। তো আমার ওই যে ওই পাশের যে মুরগিটা, এই যে এই মুরগিটার সবগুলো বাচ্চারই একই সমস্যা, যেন ওদের পায়খানায় সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ওই মুরগিগুলো কিছুদিন আগে অসুস্থ ছিল, তো আমি এই ওষুধটা ব্যবহার করার পর সবগুলো মুরগি সুস্থ হয়ে যায়।
তো দেখেন ভিউয়ার্স, এই সমস্যাটাই অনেকগুলো বাচ্চারই একই সমস্যা, সবগুলো না, হয়তোবা 4-5টার বাচ্চা একই সমস্যা। তো এই যে এই মুরগিটা হয়তোবা বাঁচবে না। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে এই মুরগিটা মনে হয় মরে যাবে, যে অবস্থা দেখতেছি। তো ভিউয়ার্স, এই যে ইরোকেট ব্যাট, এই এটা হচ্ছে মেন এই রোগের ওষুধ। তো দেখা যায় চুনা পায়খানা হোক, কিংবা আপনার পায়খানার যে কোনো সমস্যা হোক, এটা দিলেই আপনার মনে করেন সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগ মাফ করার মালিক আল্লাহ। তো এই ওষুধগুলো হচ্ছে একটা উছিলা। তো আমি এই পানির সাথে মিক্স করে আমি ওদেরকে খাবার দেব, যেন ওরা সুন্দরভাবে খাইতে পারে। তো ভিউয়ার্স, সুন্দর করে এই একটু পানি দিয়ে আপনারা আপনার বাচ্চা হিসাব করে সবগুলো বাচ্চাকে দিবেন। তো ভিউয়ার্স, পরের দিন চলে আসলাম। তো আগের দিন যাই যেটা ওষুধ দিছি, তো এটা হচ্ছে আজকে দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিন মানে প্রতিদিন প্রতিদিন সকালবেলা এক 1 লিটার হিসাবে 1 গ্রাম করে এই পাউডারটা দিবেন, যেন সবগুলো হাঁস মুরগি সবাইকে খাওয়াবেন, যেন ওদের জন্য কোনটার থেকে কোনটা রোগ হয়ে যায় তা বলা যায় না। তো একটার যেহেতু রোগ হয়, তো বাদবাকিগুলো ভাইরাস এরকম একটা জিনিস যে বাতাসের সাথে এই জিনিসটা হয়ে থাকে আর কি। তো আমি এই লাইসোবিটটা এই পানির সাথে দিয়ে দিতেছি, আর ওই ইরোকট ব্যাট ওটাতে আমি দিছি। তো দোনোটাই আমি রেখে দিব, যেন যেটা খেয়ে আর কি ওরা যেটা সুবিধা পায়। তো সুন্দর করে আমি এটাকে আমি 1 লিটার পানির সাথে 1 গ্রাম হিসাব করে দিতেছি। তো এটাতে যেহেতু আস্তে আস্তে পড়তেছে, তো আমি এই হিসাব করে আমি ওদের এটাকে আমি দিছি। তো এখানে আমি হাঁসের জন্য এই জিরো সাইজ ফিডটাকে একটু পানি দিয়ে মিক্স করে সুন্দর করে নরম করে দিতেছি, যেন ওদের কোনো সমস্যা হয় না ভিউয়ার্স। তো আমি একটু জিঙ্ক দিয়ে দিছি, যেন ওদের লুচিতে যেন একটু সমস্যা যেন না হয়, লুচিতে যেন অনেক বাড়ে। আর এই নাপা সিরাপটা অনেক অসুখেরই কাজ করে আর কি। এই নাপা যেহেতু এটা নাপা অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। তো দেখা যায় মুরগির অনেক সময় জ্বর হইতে পারে, জ্বরের থেকেও এই সমস্যা হইতে পারে। যেহেতু আমি সকালবেলা এটা দিছি, তো আমি ওটা ওই নাপা সিরাপটা আমি দুপুরবেলা হিসাব করে আমি দিব। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার একটি দেশি হাঁসের বাচ্চা মারা গেছে। তো যেটা নাই, কিছু করার নাই, ভাগ্যে ছিল না। তো আমি কালকে রাত্রে আমি দেখছিলাম এটার একটু হয়তোবা একটু অসুস্থ অসুস্থ ভাব দেখা যাইতেছে। তো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক। তো আমি কিছু হালকা কিছু মানে একটু সমস্যার হিসেব করে আমি ওদেরকে কিছু খাওয়াই নাই। তো হালকা পাতলা যেহেতু লাইসোবিট দিছি, তো তার জন্য মনে করছি হয়তোবা সেরে যাবে। তো এত একটি ক্ষতি হয়ে গেল। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমার 7টা হাঁসের বাচ্চা এখনো সুস্থ আছে। তো আমি এখানে লাইসোবিটের পানি দিছিলাম, তো ওরা পানি খাইতেছে। তো এখন কিছুক্ষণ আগে ওরা খাবার খাইছে। তো খাবার খাওয়ার কারণে এখন পানিটা একটু বেশি খাইতেছে। তো এই বাচ্চাটা নিচে পড়ে গেছিল, তো এই বাচ্চাটাকে আমি খেয়াল করি নাই, তো এই বাচ্চাটাকে আমি উঠে দিলাম। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।